बोलते अगर कासिम पर मौलवी का धब्बा न लग जाता वो अपने को इतना मिटाता कि कासिम नामी कोई दुनिया में आया और चला गया, किसी को पता भी न चलता। যদি কাসেমের উপরে মৌলভী সিল না লাগতো, নিজেকে এতটা গোপন রাখতো যে কাসেম নামক কেউ দুনিয়াতে আসছে আর চলে গেছে, কারো খবর হইতো না। এই কাসেম নাম তিনি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, রশিদ আহমদ গঙ্গুহি, ইন্দ্রা মিলা যখন দেখছেন মুসলমানদের লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু জানাজা পড়ার কোনো লোক পাওয়া যায় না। 20 মাইল 25 মাইল এরিয়া ঘুরে একজন আলেম পাওয়া যায় না যে জানাজা পড়বে, একজন মোল্লা পাওয়া যায় না যে জানাজা পড়বে। আজকে আমাদের বড় বড় লাট বাহাদুররা কালার ঝুলায়, আমরা এই করছি সেই করছি, তোমরা কি করছো ইতিহাস আমরা ভালো জানি। আর আলেমরা কি করছে, মৌলবীরা কি করছে, আজও এই যা কিছু অর্জন এই উলামা একরাম তাদের চিৎকার, তাদের হুঙ্কার, এই তালেবে ইলম যারা ডাইল খাওয়া মাদ্রাসায় ডাইল খায়, আর এরা যখনই কোনো হামলা হয় এরা চিৎকার দিয়ে ওঠে। ওরা মনে করে যে এই চিৎকার দিয়ে কি হবে, তো মৌলবী। আল্লাহ তাআলা কয় এই মৌলবী যারা, আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। এবং এই মানে তালেবে ইলম, এই জন্য আমি মাঝে মাঝে বলি এরা হলো জুনুদুল্লাহ, এরা কার সৈনিক? আল্লাহর সৈনিক। একজনই খালি তাকবীর দিচ্ছে, আর বাকি কারো জজবা আসেনি। তো জোরে সোরে সবাই একটু আল্লাহু আকবার বলি তো। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, যাক একজন তো একটু গরম করে দিচ্ছে, একজন একটু গরম করে দিচ্ছে। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, এই বলি আমি একটু কমাই, এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আপনারা একটু মনোযোগ দিয়ে, মাদ্রাসার কথা যেহেতু আসছে বারবার শুনছি, বলতেছে কি শ্রেষ্ঠ মাদ্রাসা বানাবো, শ্রেষ্ঠ মাদ্রাসা বানাবো। মাদ্রাসা শ্রেষ্ঠ ভবন দেওয়া হয় না, মাদ্রাসা শ্রেষ্ঠ কোনো সম্পদ দেওয়া হয় না, মাদ্রাসা শ্রেষ্ঠ ছাত্র সংখ্যা দেওয়া হয় না, মাদ্রাসা শ্রেষ্ঠ কোনো বড় বড় কোনো কিছু দেওয়া হয় না। মাদ্রাসা শ্রেষ্ঠ হয় কি দিয়া? কোনো ছাদ নাই, কোনো বিল্ডিং নাই, কোনো ভবন নাই, শুধুমাত্র একটা ডালিম গাছ, একজন উস্তাদ, একজন ছাত্র। আজকে ওই মাদ্রাসা সারা দুনিয়ায় ছড়ি ঘুরাইতেছে, সারা দুনিয়া ছড়িয়ে দিতেছে। এই আফগানিস্তানেও বা অন্য দেশে যে জুতা পেটে করে বিদায় করছে, এটাই মাদ্রাসার ছাত্র নেই, এরাই। কিন্তু ওখানে পারলো, ফিলিস্তিনে কেন পারে না? পরে বলবো। ওখানে পারলো, ফিলিস্তিনে কেন পারে না? ওখানে আফগানিস্তানে পারলো, সিরিয়ায় কেন পারে না? আফগানিস্তানে পারলো, লেবাননে কেন পারে না? আজকে সেই কথাটা আমি পরে বলবো। এখন আগে আসি, আমি যে কথাটা বলছিলাম, দাবি করছিলাম এখানে নূরের তাজাল্লি পড়তেছে, তো আমি আমার ওই উস্তাদ পর্যন্ত যাব, তারপরে আমি এই কথাটার দিকে আসবো। তবে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, শুনে একটু মনোযোগ দিয়ে, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, এক একজন খানকার এবং মুসনাদে হাদিসের বড় বড় উজ্জ্বল নক্ষত্র। কিন্তু সেই উজ্জ্বল নক্ষত্রগুলো কি করলেন? মুসলমানদের দিন ইমানের হেফাজতের কোনো ব্যবস্থা যদি না করি, তাহলে মুসলমানই তো থাকবে না। কি করা যায়? মুসলমানদের দিন ও ইমানের হেফাজতের জন্য কি করা যায়? মেরে মোহতারাম ভাইও, এই মাদ্রাসাগুলো কি, তাই একটু আজকে না বলে আমি পারতেছি না। তার কারণ মাদ্রাসা শুনলাম মেলাক্ষণ, তো এই জন্য মাদ্রাসায় আজকে আমার প্রসঙ্গ। মাদ্রাসা কেমনি আসলো? ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির সময় খ্রিস্টানরা লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ আগুন দিয়ে পোড়াইছে, লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ পানিতে ফেলছে। এই যখন করছে তখন, আরে আমি কয়েকদিন আগে যাইতেছিলাম দক্ষিণবঙ্গে, আমার এক নাতি ঢাকার থেকে গেছে, আর ছাত্রের ছেলে দাওরা পড়ে, হাফেজ, ওর নাম নাবিল। আর ওদের থেকে 2টা নাতি উঠছে ছোট ছোট, ওরাও হাফেজ। তো 4 জন হেফজ প্রতিযোগিতা শুরু করলাম। সিস্টেমটা কি? আমি এক আয়াত পড়ি, ওই আয়াতের শেষ অক্ষর দিয়ে পাশের জন পড়ে, ওর আয়াতের শেষ অক্ষর দিয়ে পাশের জন পড়ে, ওর আয়াতের শেষ অক্ষর দিয়ে ও পড়ে, এই করে করে ঘুরতে লাগলো। এক পর্যায়ে পিছিয়ে একটা দম ছাড়ছে একখানে,
আমি বললাম তুমি যে দম ছাড়লা এখানে কোনো অক্ষ আছে? আছে। কি? জিন। কোরআন শরীফ খুলে দেখি সত্যি সত্যি জিন। এবার বলেন তো, ওরা কোরআন শরীফ পড়াইছে, কিন্তু এই সমস্ত মাদ্রাসা এর থেকে যে জন্ম নেওয়া হাফেজ, ওই হাফেজরা এক একজন এক এক মসজিদে দাঁড়াই গেছে, কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করছে। যারা লিখতে পারে লেখছে, তো হাতে লেখা এক এক মসজিদে, কোন মসজিদে 50, কোন মসজিদে 100, কোন মসজিদে 200, এরকম করে কোরআনে কারিমের কপি তৈরি হয়ে গেছে।